হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জীবনবিজ্ঞান চ্যাপ্টার 4 অভিব্যক্তি অভিযোজন। এর আগের ভিডিওগুলিতে আমি পার্ট 1, 2, 3 করে দিয়েছি কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর এই অধ্যায়ের। আর আজকে আমি এই অধ্যায়ের পার্ট 4 এবং এটাই শেষ এই অধ্যায়ের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না। সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশানটি অন করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আজকে প্রথম প্রশ্ন রয়েছে ছায়া প্রকাশনী বই থেকে। আছে প্রথম এমসিকিউ প্রশ্ন, বেঁচে থাকার কৌশল হলো। দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন টিক দিয়ে দিয়েছি অ্যান্সারগুলো। তোমরা পারলে খাতাতে নোট ডাউন করে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো, বেঁচে থাকার জন্য প্রথম বেঁচে থাকার কৌশল হলো অপশান এ, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তন হলো অপশান সি, পরিবেশের নানা ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে। এই ঘটনাকে কী নামে অভিহিত করা হয়? অপশান ডি, প্রাণীদের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে। অপশান ডি, অঙ্গ সংস্থানগত অভিযোজনের একটির উদাহরণ হলো অপশান বি, ভৌত শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ হলো ক্যাকটাস। নিচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় সেটি হলো অপশান বি, মরুভূমির উদ্ভিদকে বলা হয় অপশান এ, ফণিমনসার কাণ্ডকে বলা হয় অপশান বি, জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় অপশান এ, ক্যাকটাসের পাতায় কাঁটা রূপান্তরিত হয় অপশান এ। দেখো পরের প্রশ্ন, মাছকে জলের মধ্যে গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে। অপশান দেখে নাও। অপশান হচ্ছে এ, পটকা। নিচের কোন অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? অপশান দেখো। অপশান হচ্ছে ডি, রুই মাছের যে অঙ্গে রেটি মিরাবিলি দেখা যায় সেটি হলো। অপশান দেখে নাও। পরের প্রশ্ন, বায়ুথলি দেখা যায় মানুষের। নেক্সট প্রশ্ন, ফুসফুসের কার্যকারিতার বৃদ্ধি করার জন্য পায়রার দেহে থাকে পালক। সুন্দরবন অঞ্চলে লবণপূর্ণ মাটি থেকে জল ও অক্সিজেন গ্রহণ অসুবিধাজনক বলে একে বলে লবণাক্ত মৃত্তিকা। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মূলত যে উপাদানগুলি গ্রহণে উদ্ভিদের অসুবিধা হয়। অপশান সি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদটি অভিযোজিত হয় সেটি হলো। জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হলো অপশান ডি, লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটিতে তার নাম। অপশান ডি, শ্বাসমূল দেখা যায়। অপশান সি, নিউমেটোফোর থাকে। অপশান এ, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। অপশান এ। পরের প্রশ্ন দেখো, জল ক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্য নয়। অপশান দেখে নাও। সি, উটের অতিরিক্ত জলক্ষয় সহনে ক্ষমতার কারণ হলো। অপশান রয়েছে এ, উটের আরবিসি প্রাথমিক আকারে প্রায় যত শতাংশ বৃদ্ধি পেতে পারে। অপশান দেখে নাও। সি, মরু অঞ্চলের প্রাণীদের দেহতত্ত্ব। অপশান রয়েছে ডি, উটের লোহিত রক্তকণিকা। অপশান রয়েছে দেখো এ, উট দীর্ঘদিন জলপান না করে কি পরিবর্তন দেখা যায়। দেখো অপশান সি, চক্ষুপল্লব লম্বা লম্বা রোম দ্বারা ঘেরা থাকে। দেখো অপশান সি, দেহে জল সংরক্ষণের ব্যবস্থা থাকে। অপশান সি, সবাই জানো উটের। নিম্নলিখিত প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোষ দেখা যায়। অপশান দেখে নাও বি, নিম্নলিখিত যে প্রাণীর লোহিত রক্তকণিকা স্বাভাবিক আকারে 440% বৃদ্ধি পেতে পারে সেটি হলো। অপশান সি,
নিচের যে প্রাণীটি লোহিত কণিকার নিউক্লিয়াস থাকে না সেটি হলো অপশন এ। উই পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকারে অভ্যস্ত প্রাণী হলো শিম্পাঞ্জি। পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার সময় অ্যাসপিলিয়া রুডিস অথবা অন্যান্য ভেষজ উদ্ভিদ গ্রহণ করে যে প্রাণী তা হলো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির আচরণ নিয়ে কাজ করেন ইংল্যান্ডের যে বিজ্ঞানী? অপশান দেখে নাও ডি। মৌমাছির ভাষা আবিষ্কার করেন যে অস্ট্রিয়ান বিজ্ঞানী? অপশান হচ্ছে বি। নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্য উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তারা শনাক্ত করো? অপশান দেখে নাও ডি। এরপরে রয়েছে শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কি বোঝায়? অপশান বি। ওয়াগল কথার অর্থ কী? অপশান এ। মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? অপশান ডি। ওয়াগল নৃত্যের অংশ নেয়? অপশান বি। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করতে পারে তা স্থির করো? অপশান দেখে নাও বি। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদের পরিবর্তনকে কি বলে? অভিযোজন। পরের প্রশ্ন দেখো। এখন প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো। এটাকে আমি এসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। এখন এসিকিউ। সেকেন্ড প্রশ্ন রয়েছে প্রাথমিক পরিবেশের বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কি বলে? কি প্রকার অভিযোজন বলে? দুটি ভিন্ন পরিবেশে বাস করার জন্য জীবের মধ্যে উভয়ের পরিবেশের উপযোগী অভিযোজন ঘটলে তাকে কি বলে? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে দেখা দাও জঙ্গল উদ্ভিদের একটি উদাহরণ দাও। জঙ্গল উদ্ভিদের পরের প্রশ্নটা দেখে নাও ক্যাকটাসের কাঁটাগুলি কি ধরনের অঙ্গ? ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন? উত্তরটা দেখে নাও। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পরের প্রশ্ন কোন গাছের পর্ণকাণ্ড দেখা যায়? ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব লেখো। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার সংখ্যা হ্রাস পাওয়ার কি জাতীয় অভিযোজন? কয়েকটি জেরোফাইটের নাম বলো। একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো। একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম। মাছের দেহে কোথায় পটকা অবস্থিত? রুই মাছের পটকার গাত্র থেকে বায়ু নির্গত হয় না কেন? রুই মাছের পটকায় অবস্থিত রক্ত জালিকাটির নাম কি? রুই মাছের পটকায় অবস্থিত রক্তজালিকাটির নাম কি? রুই মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গ কোনটি? অথবা রুই মাছকে ভাসতে বা ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? রুই মাছের পটকার গ্যাস সৃষ্টিকারী গ্রন্থির নাম কি? একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণীর নাম করো। একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণীর নাম করো। পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ুথলি আছে? পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোথায় দেখা যায়? একটি হেলোফাইটের নাম বলো। লবণাম্বু উদ্ভিদ ও সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। কোন উদ্ভিদের শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে? নিউম্যাটোড কি? লবণ গ্রন্থি সুন্দরী উদ্ভিদের কোথায় দেখা যায়? এটি কি করে? গাঢ় মূত্র ত্যাগের মাধ্যমে দেহের জল নির্গমনের পরিমাণ কমায় এমন একটি প্রাণীর উদাহরণ। উটের আরবিসি এর আকৃতি ডিম্বাকার হওয়ার সুবিধা কি? উটের কুঁজে কোন পদার্থ সঞ্চিত থাকে? উটের দেহে 200 গ্রাম ফ্যাট জারিত হলে কত জল উৎপন্ন হয়? একটি আচরণগত অভিযোজনের উদাহরণ দাও। উট ঢিপিতে কাঠি ঢুকিয়ে উই পোকা বের করে কোন প্রাণীরা খায়? শিম্পাঞ্জি বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হাতুড়ি ও নেহাইয়ের মধ্যে নেহাইটি কি? শিম্পাঞ্জির ঔষধি ভক্ষণের অভিযোজনগত গুরুত্ব। কোন বিজ্ঞানী
মৌনৃত্যের রীতিনীতির বা মৌমাছির ভাষা ব্যাখ্যা প্রদান করেন। মৌমাছির আচরণে কোন রাসায়নিক পদার্থ অংশগ্রহণ করে? 50 থেকে 75 মিটার দূরত্বে খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা কোন প্রকার নৃত্য পরিবেশন করে? মৌমাছির ওয়াগল নৃত্যের গতিপথ কেমন? ওয়াগল নৃত্যের সাহায্যে স্কাউট বা বার্তাবাহক কর্মী মৌমাছিরা কিসের দিক নির্দেশ করতে পারে? ওয়াগল নৃত্য কারা করে? আজকের ভিডিওটি এটা পর্যন্ত। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি অবশ্যই অন করে রেখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।